ছাগল খুব নিরীহ প্রাণী। মানুষকে তুচ্ছার্থে ছাগল বলে গালি দেওয়া হয়। অবশ্য তাতে ছাগল মাইন্ড করে কিনা জানি না। ছাগলের খাবার নিয়েও রয়েছে নানা কথা। পাগলে কি না বলে ছাগলে কি না খায়, তেমনি নিরীহ এক ছাগল এবার খেয়ে ফেলেছে জাতীয় রাজস্ব বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তার মানিজ্জত। খুলে দিয়েছে দুর্নীতির এক প্যান্ডোরার বাক্স। ছাগলকাণ্ড ইতিমধ্যেই সবার জানা হয়ে গেছে। এবার কোরবানির আগে আলোচিত সাদিক এগ্রোতে 1 কোটি টাকা দামের ব্রাহ্মা গরু আর 15 লাখ টাকা দামের বিটল ছাগল নিয়ে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ 15 লাখ টাকা দাম হাঁকা ছাগলটি 12 লাখ টাকায় কিনে নেয়। এরপরে শুরু হয় সিটিজেন জার্নালিজম। সাদিক এগ্রোর দাবি অনুযায়ী ব্রাহ্মা গরু আর বিটল ছাগলের 14 পুরুষের বংশললিতা আছে আভিজাত্য, কিন্তু সেই ছাগল এখন টান দিয়েছে ক্রেতার 14 পুরুষের ঠিকুজি নিয়ে। এতদিন জেনেছি কেঁচো খুঁড়তে সাপ, এখন দেখছি ছাগল খুঁজতে বাপ বেরিয়েছে। 12 লাখ টাকা দিয়ে যে কোরবানির জন্য ছাগল কিনে না জানি সে কার পোলা। এই নিরীহ কৌতূহল থেকে ফেসবুকে অনুসন্ধান শুরু। জানা গেল মুশফিকুর রহমান ইফাতের গুণধর পিতা ডক্টর মতিউর রহমান জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট। এবার ট্যাক্সের টাকা কোথায় যায় এ নিয়ে প্রশ্ন গোটা দেশের। একের পর এক অনুসন্ধানে বেরিয়ে আসে মতিউর রহমানের সম্পদের হিসাব। এ যেন সম্পদের অন্তহীন খনি। মতিউর রহমান 2 বিয়ে করেছেন। তিনি নিয়ম করে 2 স্ত্রী এবং 2 সংসারের সন্তানদের অঢেল অর্থ দিয়েছেন। তার প্রথম সংসারের কন্যা কানাডায় 8 কোটি টাকা দামের প্রাসাদে থাকেন, 4 কোটি টাকা দামের গাড়িতে চড়েন। দেশে তার জমি, ফ্ল্যাট, একাধিক রিসোর্ট। শেয়ার বাজারে বিনিয়োগের তথ্য সামনে আসছে। 2 পরিবার মিলে মতিউর রহমানের 9টি গাড়ির খবর মিলেছে। সব গাড়ি বিলাসবহুল। শেয়ার বাজার থেকে টাকা কামিয়েছেন অবৈধভাবে ইনসাইড ট্রেডিংয়ের মাধ্যমে। ইফাত মতিউর রহমানের ছেলে কি ছেলে না তাতে এখন আর কিছু যায় আসে না। ইফাত ছেলে না হলেও মতিউর রহমানের সম্পদের তথ্য তো আর মিথ্যা হয়ে যাবে না।